ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা একটু ডিফারেন্ট টপিকে যাব। আমরা আজকে এডেক্সেল এ লেভেল মেকানিক্স দিয়ে শুরু করব। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা সিকোয়েন্সিয়ালি মুভ করব। একটু সময় লাগবে আমাদের সবগুলো ক্লাস, সবগুলো চ্যাপ্টার, সবগুলো প্রবলেম সলভ করার জন্য। সো মেকানিক্স একটা খুব কমপ্লেক্স টার্ম মনে করে, কমপ্লেক্স সাবজেক্ট মনে করে সব স্টুডেন্টগুলো, কিন্তু মেকানিক্স কিন্তু অনেক ইজি। বিশেষ করে যারা ফিজিক্সে অনেক ভালো তারা কিন্তু, তাদের জন্য কিন্তু মেকানিক্স অনেক ইজি হয়ে যায়। মেকানিক্স কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফিজিক্সের পার্ট। সো এটা ম্যাথের একটা ইউনিট করে দিয়েছে। সো যারা ফিজিক্সে অনেক ভালো তাদের জন্য মেকানিক্সটা অনেক ইজি হয়ে যাবে। সো আমরা আজকে মেকানিক্সের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট এক্সারসাইজটা সলভ করব। আমরা দেখি কতটুকু করা যায়। ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যায়, তো এই জন্য আমরা বেশিটুকু মুভ করতে পারি না। সো আমরা শুরু করি। চ্যাপ্টার 1 এক্সারসাইজ 1A এখানে আছে। সো এটা বলার আগে আমি কিছু কথা বলে নেব ফলিং অবজেক্ট নিয়ে, ফলিং অবজেক্ট আর ভার্টিক্যাল আপওয়ার্ডস অবজেক্ট নিয়ে খুব সিম্পল কিছু কথা বলবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা ধরলাম আমি গ্রাউন্ড আর সারফেস। তো এখান থেকে কোনো একটা অবজেক্ট যখন ভার্টিক্যালি আপওয়ার্ডসে যাবে, কোথায় ভার্টিক্যালি আপওয়ার্ডস, তখন এটার ইনিশিয়াল ভেলোসিটি থাকবে সামথিং, বাট ম্যাক্সিমাম হাইটে ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। ম্যাক্সিমাম হাইটে যখন ভার্টিক্যালি আপওয়ার্ডস মুভ করবে অবজেক্টটা, এবং ভার্টিক্যাল আপওয়ার্ডসের জন্য এটা জির ভ্যালু কত হবে? -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা খুব সিম্পল কথা যে অবজেক্টের জন্য যখন কোনো একটা অবজেক্ট ভার্টিক্যালি আপওয়ার্ড যাবে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, এবং ম্যাক্সিমাম হাইটের জন্য কি হবে? ফাইনাল ভেলোসিটি 0 হবে। আর জির ভ্যালুটা কি হবে? আমি আমার ক্লাসগুলোর মধ্যে অনেক ক্লাসে আমি বলেছি এটা, যে জির ভ্যালুটা হবে, জি সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস থাকে, ভি সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হচ্ছে ভির ডিরেকশন, পজিটিভ ডিরেকশন। সো যখন ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস না হয়ে ডাউনওয়ার্ডস না হয়ে ভার্টিক্যালি আপওয়ার্ডস হবে, তখন এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে জির ভ্যালুটা। এটা গেল উপরে ওঠার জন্য, ভার্টিক্যালি আপওয়ার্ডস এর জন্য। সো ডাউনওয়ার্ডস এর জন্য কি হবে? ধরলাম কি এই হাইটে একটা অবজেক্ট আছে, এখান থেকে অবজেক্টটা ফল করতেছে, এখান থেকে ফল করতেছে ডাউনওয়ার্ডস আর্থ সারফেসের দিকে। সো এইখানে তার এখন এটা হবে ইনিশিয়াল ভেলোসিটি। সো এখানে কোনো একটা ফলিং অবজেক্ট যখন রেস্ট থেকে ফল করে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0। এবং এখানে ভিটা হবে তার ম্যাক্সিমাম, ফাইনাল ভেলোসিটিটা এখানে কি হবে? ম্যাক্সিমাম হবে। তার মানে এখানে যখন পড়বে তখন ইনিশিয়াল ভেলোসিটি থাকবে না, বাট ফাইনাল ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। এখন কোশ্চেন হলো, এখানে আবার জির ভ্যালুটা কি হবে? জির ভ্যালুটা হবে পজিটিভ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জির ভ্যালুটা এটা ডাউনওয়ার্ডসে আসবে। ওকে, আর এর সাথে আরেকটা বিষয় বলবো, এখানে এইচ এর কিন্তু ফর্মুলাও আছে। আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি? দেখো, এইচ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আরো ফর্মুলা ইউজ করতে পারবো, ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে এস লিখতেছি, এস লিখতেছি, এখন কিন্তু এ কিন্তু অ্যাসেলারেশনটা কিন্তু জি হয়ে যাবে, এসটা কিন্তু কি হবে? হাইট হয়ে যাবে, এ হচ্ছে জি হয়ে যাবে, টি থাকলো। এখন কথা, যখন আমার এটা ভার্টিক্যালি আপওয়ার্ডস হবে তখন আমার এই জিটা নেগেটিভ হয়ে যাবে, কি হয়ে যাবে? -জি। যখন এটা ভার্টিক্যালি আপওয়ার্ডস হবে জিটা হয়ে যাবে -জি। তো এগুলো বললাম বেসিক, এগুলো আমরা এখন দেখবো। আরেকটা হচ্ছে, কোনো একটা অবজেক্ট এখানে উঠে আবার ফল করলো ম্যাক্সিমাম হাইট দিয়ে, ম্যাক্সিমাম হাইটে গিয়ে আবার কি করলো? ফল করলো, এটাই তার ম্যাক্সিমাম হাইট। এখন এই ম্যাক্সিমাম হাইটটা যদি রিচ করতে যদি ধরলাম 5 সেকেন্ড লাগলো আমাদের, কত? 5 সেকেন্ড। তখন যেটা হবে, এই যে এইখানে যদি বলি যে সেটা ম্যাক্সিমাম হাইট যদি 10 মিটার হয়, আমাকে যদি বলে যে এখান থেকে গ্রাউন্ড থেকে 4 মিটার ডিস্টেন্সে থাকবে, হাইটটা কত হবে? 4 মিটার। তার জন্য টি বের করতে হবে। তো টি কিন্তু এখানে আমার দুইটা হবে, একটা অবজেক্টটা যখন ভার্টিক্যাল আপওয়ার্ড যায় এখানে একটা টাইম হবে, আবার এখান থেকে রিচ করে যখন এই পয়েন্টে আসে তখনও আরেকটা টি হবে। এই দুটো পয়েন্টে কিন্তু ভার্টিক্যাল সারফেস থেকে ভার্টিক্যাল আপওয়ার্ডসে সেম হাইটে আছে, সেই জন্য সেম হাইটে থাকবে, কিন্তু টাইম কিন্তু দুটো কি হবে? ডিফারেন্ট হবে। সো এগুলো আমরা দেখবো। আমরা এখন কোশ্চেন সলভ করতে করতে আমরা অনেক ফর্মুলা আছে এটা, সেগুলো দেখবো আমরা। সো এখানে ফার্স্ট কোশ্চেন, দ্য মোশন অফ এ গল্ফ বল আফটার ইট স্ট্রাক by a golfer can be modeled using this equation. এটা
তাহলে আমার ইকুয়েশনটা কত দেয়া আছে? কোশ্চেন 1 এ আমার ইকুয়েশনটা আগে লিখি। এইচ ইকুয়াল 0.36 এক্স মাইনাস 0.0003 এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। ওকে, ইকুয়েশনটা গিভেন। এখানে এইচটা কি বলতেছে? এইচ ইজ দ্য হাইট অফ দ্য বল অ্যাবাভ দ্য গ্রাউন্ড। তার মানে কি, গ্রাউন্ড থেকে হাইটটা হচ্ছে এইচ, অ্যান্ড এক্স ইজ দ্য হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল। তার মানে আমি যদি এই গ্রাফটা এখানে একটু ফলো করো, তাহলে আমি বলতে পারবো যে এইভাবে যখন যাবে তখন এই যে ম্যাক্সিমাম হাইটটা, শুধু ম্যাক্সিমাম না, মানে সরি, এটা জাস্ট হাইটটা, ভার্টিক্যাল আপওয়ার্ড যে হাইট হবে সেটা কি, এই দিকে কি হবে? এইচ। আর এখান থেকে এই দিকে কি হবে? x. Horizontal distance means towards x axis, and height means above the ground means vertical upwards means y axis. So এখন কোশ্চেনে আসবো, find the height of the golf ball when it is stuck. What do you mean by stuck? Stuck means হচ্ছে থেমে ছিল, যখন মুভ করেনি গল্ফ বলটা ইনিশিয়ালি। তো যখন থেমে ছিল তখন এখানে এক্স এর ভ্যালুটা কি হবে? হরিজন্টাল ডিস্টেন্সটা 0, কারণ অবজেক্টটা কোথায় ছিল? এই পয়েন্টেই আছে, স্ট্রাক হয়ে আছে, মুভ করেনি। সো এক্স এর ভ্যালু কত হবে? 0। সো আমি এই ইকুয়েশন এক্স এর ভ্যালু যদি 0 পুট করি, তাহলে এই ইকুয়ালস কি হবে? 0 হবে। 0.36 0 minus 0.0030 স্কোয়ার। সো ফাইনালি এইচ ইকুয়ালস কি হবে? 0 হবে। সো আমার হরিজন্টাল ডিস্টেন্স যখন 0 হলো, এইচটা কি হলো? 0 মিটার। এটা কিন্তু মিটারে আবার বলেও দিছে এখানে ইউনিটটা, এক্স মিটার, এইচ মিটার, এটা। সো আমার ইউনিটটা হলো 0 মিটার। তার মানে আমি কি করবো এখানে? হাইটটা আমি কত পেলাম? হাইটটা পেলাম হচ্ছে আমি 0। ওকে। আর কোশ্চেন 2তে বলতেছে 1 এর A1 এটা, আর এটা হলো A2। কোশ্চেন 2তে বলা আছে এট এ হরিজন্টাল ডিস্টেন্স অফ 100 মিটার। যখন বলতেছে এখানে যে আমার হাইটটা কত হবে, যখন হরিজন্টাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যখন এইদিকে কত হবে? 100 মিটার। এটার একটু মিনিংটা বলি। আমার এইটুকু হরিজন্টাল ডিস্টেন্স দেওয়া আছে, তখন হাইট কত হবে? এই যে এটা হচ্ছে হাইট। আমার এইটুকু হরিজন্টাল ডিস্টেন্স দেওয়া আছে, তখন হাইট কি হবে? এই পয়েন্টে এইটা হবে হাইট। এইরকম এইটুকুর হরিজন্টাল ডিস্টেন্স দেওয়া আছে, তখন হাইট কোনটা হবে? এই যে এটা হবে হাইট, এইচ, এটা। সো এখন আমরা দেখবো যে এখানে 100 মিটার বলছে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালুটা কত বলছে? হরিজন্টাল ডিস্টেন্স 100 মিটার। তো এই 100 মিটারের জন্য সে 100 মিটার কত দূর সেটা কিন্তু আমি বলিনি। আমার এখানে কোশ্চেনে কিন্তু এটা মেনশন করা নাই যে 100টা এখান থেকে এখানে হবে না এখানে হবে, যেখানেই হোক, এখান থেকে যেখানেই 100 হোক, সেটার করেসপন্ডিং হাইটটা তখন অবজেক্টের হাইটটা কত হবে। তাহলে এখানে যদি 100 হয়, এই শুধু ভার্টিক্যাল আপওয়ার্ড টানবে, এটা হচ্ছে তাহলে আমার হাইট, সেটা বের করব। সো আমি জাস্ট ইকুয়েশনে এক্স এর ভ্যালুটা কত, সরি, এক্স এর ভ্যালুটা কত পুট করব? হরিজন্টাল ডিসটেন্সকে এক্স দিয়ে ডিনোট করা আছে, এক্স এর ভ্যালুটা 100 পুট করব। সো আমার ইকুয়েশন হবে এইচ ইকুয়াল 0.36 ইন্টু 100 মাইনাস 0.03003 ইন্টু 100 স্কোয়ার, এক্স স্কোয়ার। সো এটা যদি আমি সলভ করি ক্যালকুলেটরে, তখন আমরা দেখতে পারবো এখানে এইচটা হবে 6 মিটার। এই এইচটা হবে 6 মিটার। তার মানে যখন আমার এই এক্সটা 100 মিটার হবে হরিজন্টাল, ঠিক ওই মোমেন্টে অবজেক্টটা কত হাইটে থাকবে? 100 মিটার হাইটে থাকবে। সেটা এখানেও হতে পারে, এখানেও কিন্তু হতে পারে। সো 100 মিটার হাইটে থাকলো। গুড। 1812 ডান। কোশ্চেন 2তে বলছে ইউজ দ্য মডেল। একটা মডেলের কথা বলা আছে এখানে, কি বলতেছে সেই মডেলে? use the model to predict the height of the golf balls when it is a horizontal distance of 200 meter from the golfer. আমার এখানে বলতেছে 200 মিটার যখন হবে, horizontal distance means x value, x ভ্যালুটা এখন কত হবে আমার? 200। তাহলে এখানে 200 হলো, 200। ঠিক এটার হাইটটা চাচ্ছে আমার, এটা কোথায় হবে আমি জানি না। সো আমার x এর ভ্যালু কত হবে? হরিজন্টাল ডিসটেন্সকে আমরা x দিয়ে ডিনোট করেছি। সো x এর ভ্যালুটা হবে 200। সো কোশ্চেন বি, আমি সেম ইকুয়েশনে এইচ ইকুয়ালস 0.36 আর এক্স এর ভ্যালু কত পুট করব? 200 মাইনাস 0.003 ইন্টু 200 স্কোয়ার, এক্স স্কোয়ার আছে মিনস কি 200 স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। সো আমি জাস্ট এই ইকুয়েশনেই ভ্যালুটা পুট করে দিলাম। তখন কি হবে? এটা যখন সলভ করব তখন আমার এইচটা আসবে, আমি -48 মিটার পাবো। এইচটা কত পাবো? -48 মিটার।
এটা এটা জাস্ট ইকুয়েশনে ফর্ম করলাম। এখন বলতেছে যে কোশ্চেন বি গেল, কোশ্চেন ডি তে বলতেছে কমেন্টস অন দ্য ভ্যালিডিটি অফ দিস প্রেডিকশন। এই যে বি তে আমি এইচ এর ভ্যালু কত পেলাম, -48। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সো আমি ধরলাম এখান থেকে অবজেক্টটা এখানে গেল। সো তারপর এটাকে যদি আমি ছেড়ে দিই, সেটা কি করবে, এদিকে যাওয়ার কথা তার, বাট এটা কিন্তু গ্রাউন্ড, এটা কি গ্রাউন্ড। সো অ্যাকর্ডিং টু দিস আনসার, এই আনসারে কত দেয়া আছে, -48 মিটার। -48 মিটার মিনস এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো এটা কোথায় যাবে, এখানে জিরো হবে, জিরোর পরে নেগেটিভ। সো এই অবজেক্টটা এখানে থাকার কথা। বললাম যে এইটুকু কত, -248 মিটার, 48 মিটার। আর এখান থেকে এই হরিজন্টাল ডিসটেন্সটা কত, 200 মিটার, যেটার জন্য আমি করসপন্ডিং -48 মিটার পেলাম। এখন কোশ্চেন হলো, এটা যদি হয়, যখন অবজেক্টটা টার্ন করে আমার সারফেসে আসলো, গ্রাউন্ডে আসলো, তখন কি এটা যখন গ্রাউন্ড পেনিট্রেট করে ডাউনওয়ার্ডসে যাবে, গ্রাউন্ডের ভেতরে, তো গ্রাউন্ড থেকে কি নিচের দিকে যাবে, যখন এই কাজটা হবে তখনই এটা আনসার হচ্ছে এটা। বাট যখন একটা অবজেক্ট এখান থেকে ফল করবে, এখান থেকে, আর যখন এই সারফেস থেকে পেনিট্রেট করে ডাউনওয়ার্ডসে চলে যাবে, নিচের দিকে চলে যাবে, সেই ফোর্স আর এই ফোর্স কিন্তু সেম না। এখানে ফ্রিলি মুভ করছে ডিউ টু গ্র্যাভিটি, ওখানেও গ্র্যাভিটি থাকবে, বাট এখানে ফ্রি, এখানে রিয়ার ডেন্সিটি অলমোস্ট ইগনোর করা হয়, নাই, যেহেতু জি ভ্যালু আমরা অলওয়েজ 10 ইউজ করি। বাট যখন গ্রাউন্ডে পেনিট্রেট করে যাবে, সেখানে কিন্তু সেম ফোর্স জন্য কিন্তু হবে না। বাট এই মডেলটা কিন্তু এই সেম ফোর্সের জন্যই কিন্তু করা। সো এটা কি হবে, ভ্যালিড হবে না, এই প্রেডিকশনটা কি হবে না, ভ্যালিড হবে না। সো ইজ নট ভ্যালিড ফর দিস ডিস্টেন্স। তাহলে কি লিখবো, ইট ইজ নট ভ্যালিড, নট ভ্যালিড বিকজ, কেন ভ্যালিড হবে না, বিকজ হাইট ইজ নেগেটিভ, হাইট ইজ নেগেটিভ। আমি বলতেছি এটা লেখাটা ফ্যাক্ট না, এটা যে কোনো ভাবে লিখতে পারো। নেগেটিভ means that it can't travel toward surface to downwards, from surface to downwards, from surface to downwards for the same force, তার মানে কি, যে আমার যে ফোর্স ছিল যখন ডাউনওয়ার্ডসে পড়ে, ফোর্সটা যখন ছিল, যখন ডাউনওয়ার্ডসে পড়ে গ্র্যাভিটির জন্য, সেটা কিন্তু আমার এই পোর্শনটার জন্য কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ সেম ফোর্সে সেটা ডাউনওয়ার্ডসে যাবে না। বাট আমার মডেলটা কিন্তু পুরোটার জন্যই কিন্তু এই মডেলটা এখানে ডিজাইন করা। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। এটা কোশ্চেন 1। আমি এখন কোশ্চেন 2-তে যাব। কোশ্চেন 2-তে কি বলা আছে, এ স্টোন ইজ থ্রোন ইনটু দ্য সি ফ্রম দ্য টপ অফ এ ক্লিফ, the height of the stone above the sea level 8 meter. At the time t seconds after it is thrown can be modeled by the equation this. Write down the height for the cliff above the sea level. Sea level এ হাইট চাচ্ছে। সো এই ডায়াগ্রামটা কেমন অ্যাকচুয়ালি, এটা একটু দেখাই নি। ডায়াগ্রামটা হচ্ছে, এটা হচ্ছে সি লেভেল, এটা কি সি লেভেল। এই একটা হাইটে আমরা অলরেডি আছে একটা অবজেক্ট, সেখান থেকে সে কি করছে এটা, আচ্ছা, height of the stone above the sea level, a stone is thrown into the sea from the top of the cliff, the height of the stone above the sea level 8 meter at the time t seconds after thrown can be modeled in this এটা। সো এটাকে আমি এখান থেকে থ্রো করতেছি, এইভাবে সি লেভেলে গেল, বিষয়টা এরকম। এখন এটা মডেল করা আছে, মডেলটা হচ্ছে এইচ, আর এই যে ডিস্টেন্সটা এখান থেকে এটা, এটা হচ্ছে এইচ। তো এখন কোশ্চেনটা হলো যে ফার্স্ট কোশ্চেন এ রাইট ডাউন দ্য হাইট অফ দ্য ক্লিফ অ্যাবাভ দ্য সি লেভেল। তাহলে দেখো কোশ্চেন 2 এ আমার এইচটা হচ্ছে হাইট, আর এটাকে আমি মডেলটা ডিজাইন করে ইন টার্মস অফ টিতে। সো 5t স্কোয়ার প্লাস 15t প্লাস 9t। আমি যদি এই হাইটটা বের করতে চাই ইনিশিয়ালি,
তখন কিন্তু আমার টাইমটা স্টার্ট হয়নি। যত টাইম যাবে এটা আস্তে 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 ডাউনওয়ার্ডসে যাবে টুয়ার্ডস সি লেভেল। সো আমি যখন এই হাইটটাই চাবো, এই হাইটটা, তখন আমার টাইমটা কত ইউজ করবো? 0, কারণ আমার এখানে অবজেক্টটা মুভ করা শুরুই করেনি, ওই হাইটেই আছে। তো এখানে আমি টির ভ্যালু ওকে, এখানে আমি টির ভ্যালু কত ইউজ করব? 0। তাহলে আমার এইচ কি হবে? এটা 0 0 জাস্ট 90 হয়ে যাবে, আর -5 × 0 + 15 × 0 সব 0 হয়ে যাবে। সো এইচ এর ভ্যালু কত হবে? 90 মিটার। তাহলে আমি বলতে পারি আমার এই অবজেক্টটা এখান থেকে এখানে কতটুকু হাইটে আছে? ইনিশিয়ালি 90 মিটার হাইটে আছে, 90 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য হাইট অফ দ্য স্টোন when t = 3। খুব সিম্পল। সো কোশ্চেন B1, আমার কাছে এই হাইট চাচ্ছে যখন টির ভ্যালু কত হবে? 3। সো আমি জাস্ট এই ইকুয়েশনে টির ভ্যালু 3 পুট করে দেবো, একদম ইজি ম্যাথ। -5 × 3² + 15 × 3 + 90। সো এই ভ্যালুটা করলে আসে হচ্ছে আমাদের ক্যালকুলেটরে 40 মিটার। 90 মিটার আসবে। এটা কত আসবে? 90 মিটার। 3 15 45, 9 45, ইয়েস, -45 + 45, সো 90 মিটার। সো অবজেক্টটা কি হলো? যখন আমি এখানে টির ভ্যালু টি ইকুয়ালস কত পুট করলাম? এটা 3, তখন আমার অবজেক্টটা কত আসলো? 90 মিটার। সো এবার টি ইকুয়ালস কত ইউজ করব? 5। টির ভ্যালু কত ইউজ করব? 5। কোশ্চেন B2, টি ইকুয়ালস কত ইউজ করব? টি ইকুয়ালস হচ্ছে 5। তখন কি হবে? তখন আমার এইচ হবে -5 × 5² + 15 × 5 + 90। জাস্ট ওখানে ভ্যালুটা 5 পুট করে দিলাম। যখন আমি 5 পুট করে দিলাম, তখন আমি ক্যালকুলেশনে দেখতেছি ভ্যালুটা আসলো কত? 40 মিটার। 40 মিটার। এখানে একটা বিষয় একটু ডিসকাস করে নেই খুব সিম্পল ভাবে। কোনটা? যে একটা জিনিস দেখো তো, এখানে আমার যখন 0 ছিল তখন হাইট কত? 90। যখন 3 সেকেন্ড ছিল তখন হাইট কত? 90। তারপরে কিন্তু পড়লো। সো আমি বলতে পারি এই অবজেক্টের হাইট থেকে 3 সেকেন্ড, অ্যাটলিস্ট 3 সেকেন্ড পর্যন্ত কি সেম হাইটেই যাচ্ছে, যাওয়ার পরে আস্তে আস্তে যাচ্ছে। তার মানে থ্রো করছে কি অবজেক্টটা? কোন দিকে থ্রো করছে? হরিজন্টাল প্যারালাল টু হরিজন্টাল অর প্যারালাল টু এক্স এক্সিস। হরিজন্টালি অবজেক্টটা থ্রো করছে, সো আপ টু 3 সেকেন্ড। এটা যেহেতু আমার 3 সেকেন্ডটাও কত আসছে? 90 আসছে। সো জিরোতেও কত? 90। তো যখন ইনিশিয়ালি 90 ছিল, আফটার 3 সেকেন্ড ইট উইল বি অলসো 90। সো এই পর্যন্ত কিন্তু সে নিচের দিকে এখনো ফল করতেছে না। বাট যখন 5 সেকেন্ড গেছে, আরো আফটার 2 সেকেন্ড, তখন কিন্তু 40 হয়ে গেল। তার মানে কি এই হাইটটা এই দিকে ফল করা শুরু করে ফেলছে। খুব সিম্পল। দেন এটা গেল। ইউজ দ্য মডেল টু প্রেডিক্ট দ্য হাইট অফ দ্য স্টোন আফটার 20 সেকেন্ড। সো আফটার 20 সেকেন্ড হাইট চাচ্ছে, মিনস কি এখানে টি ভ্যালুটা কত হবে বাবা? 20। সো আমি যদি এইটারে সি কোশ্চেনটা এখানেই সলভ করে দেই, তাহলে কি হবে? এইচ ইকুয়ালস -5 × 20² + 15 × 20 + 90। সো ভ্যালুটা কত আসবে এটা ক্যালকুলেটরে? -1610 -1610 মিটার। সেম আমার এই হাইটটা কত ছিল? 90 ডিগ্রি। সো এটা এইভাবে ডাউনওয়ার্ডস, এখানে হাইট কত হলো? 0। এখান থেকে যখন ডাউনওয়ার্ডস তখন কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি? এখান থেকে আপওয়ার্ডসটা পজিটিভ ধরেছিলাম, এখন ডাউনওয়ার্ডসটা কি হবে? নেগেটিভ, অপোজিট ডিরেকশন। সো এটা কি হচ্ছে? এটা সি লেভেল থেকে নিচের দিকে এই ডিসটেন্সে আসছে। সো আমি এখান থেকে এটা বলতে পারি যে এতটুকু হচ্ছে কত? 1610 মিটার। এটা মাইনাস মানে এটা কি? ডাউনওয়ার্ডসে যাচ্ছে সি লেভেল থেকে। আর এটা 90 ছিল, প্লাস ছিল মানে কি? ও ভার্টিক্যালি আপওয়ার্ডস। সো এই বেস পয়েন্ট থেকে যখন ভার্টিক্যাল আপওয়ার্ডসটাকে আমি পজিটিভ কনসিডার করলাম, সো এই সি লেভেল থেকে, মিনস বেস লেভেল থেকে ডাউনওয়ার্ডসে যেটা, সেটা কি হবে? নেগেটিভ। ওকে, সো এটা হলো। ওকে, ডান। সি ডান। কোশ্চেন ডি, কমেন্টস অন দ্য ভ্যালিডিটি অফ দিস প্রেডিকশন। সেম অ্যাজ কোশ্চেন 1। যখন এখান থেকে ফ্রিলি এয়ার থেকে মুভ করতেছে, এয়ারের রেজিস্ট্যান্সটাকে এখানে ইনঅ্যাডমিসিবল কনসিডার করা হয়। তো যখন এটা এখান থেকে ডাউনওয়ার্ডসে ফল করে, তখন যে রেসিস্টিভ ফোর্স থাকবে বা এয়ার থাকবে অলমোস্ট 0 ধরা হয়। সো এই বেস লেভেল থেকে যখন ডাউনওয়ার্ডসে যাবে সি লেভেল থেকে টুয়ার্ডস
সারফেস অফ দ্য সি, তখন কিন্তু আমার এটা একটা ডেনসিটিটা ভেরি করবে। সো সেখানে এইখান থেকে যে ফল করতেছে, এখানে যে ফোর্স, ফোর্স মিনস ওয়েট, ওয়েট ওয়ান কাইন্ড অফ ফোর্স, সেম থিংস। ওয়েট জাস্ট স্পেশালিটি হচ্ছে এটা ডিউ টু গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা অ্যারাইজ হয় সেটাকে কিন্তু আমরা ওয়েট বলি। সো ওয়েট আর ফোর্স কিন্তু সেম। সো এই যে ওয়েট বা ফোর্সটা ডাউন হচ্ছে আসতেছে আপ টু সি লেভেল, আর সি লেভেলে রিচ করার পরে যে ফোর্সটা, এই দুটো ফোর্স কিন্তু সেম না। সো এখানে কি হবে, ভেরি করবে। দ্যাটস ওয়াই আমরা এটা বলতে পারবো না যে এখান থেকে এটা সেম ফোর্সের জন্য এটা হবে, এর জন্য প্রেডিকশনটা এমন হবে না। তো প্রেডিকশন ইজ ইনকেস বিকজ দ্য হাইট অফ দ্য is below the sea level where the model is probably no longer valid। কারণ এটা কি হচ্ছে, তখন প্রেডিক্টটা কি দেবো, অনেকভাবে লেখা যায় এটা। সো ফোর্স অ্যাক্টিং above sea level, above sea level is not equal to the force below sea level, below sea level. So it is not valid, it is not valid। লেখাগুলো যেমনই হোক আমি কিন্তু মুখে বলতেছি। সো এটা দেখেও কিন্তু তোমরা এখান থেকে কারেকশন করে নিতে পারো যে এটা এমন হবে এমন হবে। ওকে, সো কমেন্ট দ্য ওকে, কোশ্চেন 2 ডান। এবার আমি কোশ্চেন 3-তে যাব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 3টা। তার আগে এটাকে আমি একটু উপরে উঠাই নিই। কোশ্চেন 3টা আমরা দেখব। ওকে, সো কোশ্চেন 3টা কি আছে, দ্য মোশন অফ এ বাস্কেটবল অ্যাজ ইট লিভস এ প্লেয়ার হ্যান্ড অ্যান্ড পাসেস থ্রু দ্য নেট ইজ মডেল। তার মানে বাস্কেটবলটা থ্রো করতেছে, নেটে যাবে, এইখানকার এই মোশনটাকে তারা মডেল করতেছে কি এইভাবে, এটা। সেখানে এইচ ইজ দ্য মিটার অফ হাইট অফ দ্য বাস্কেটবল অ্যাবাভ দ্য গ্রাউন্ড। এখন থ্রো করতেছে এখান থেকে, কিন্তু আমি ওই নেট ওখানে, তাহলে থ্রো করতেছে প্লেয়ারটা এখান থেকে, নেট হচ্ছে এখানে, কিন্তু গ্রাউন্ড হচ্ছে এখানে, এইখানে লোকটা দাঁড়িয়ে আছে গ্রাউন্ডের ওপর। সো আমার এই হাইটটা মডেল হচ্ছে কিন্তু গ্রাউন্ড থেকে। আমার হাইটটা কোথা থেকে মডেলিং হচ্ছে, গ্রাউন্ড থেকে। সো কি হচ্ছে, আমার এইচটা হচ্ছে সেই হাইট ফ্রম গ্রাউন্ড, অ্যান্ড এক্স ইজ দ্য হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল। তার মানে এখান থেকে এখানে গেলে সেই হরিজন্টালি কতটুকু গেল সেটা বের করবো, সেটা হবে হচ্ছে আমার এক্স ভ্যালু, যে হরিজন্টালি সে কতটুকু যাচ্ছে। ওকে, সো এখন আমরা সেটা বের করব। কিভাবে বের করব দেখি। ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেন 3A। কোশ্চেনটা হলো, ফাইন্ড দ্য টু ভ্যালুস অফ এক্স ফর হুইচ দ্য বাস্কেটবল ইজ এক্স্যাক্টলি 4 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। খুব ইম্পর্টেন্ট। কেমন, তাহলে আমি একটা ফর্মুলা লিখি, এইচ ইকুয়ালস 2 প্লাস 1.1 x minus 0.1 x square। ওকে, সো বাস্কেটবল 4 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। এখন বলি এটা আবার কি দিল, এটা হচ্ছে এমন, এটা গ্রাউন্ড, এখানে লোকটা দাঁড়িয়ে আছে প্লেয়ারটা, এখানে নেট, এই সোজা তো আর দেবে না, এটা কোন দিক দিয়ে আসবে, এইভাবে আসবে, উপর দিকে থ্রো করবে সেটা এইভাবে আসবে। সো এই যে এখানে আর এখানে, এই দুটাতে কি প্যারালাল টু এক্স এক্সিস, এই দুটা থেকে হাইটটা কি সেম হবে না, এই সেম হাইটটার কথা বলা হচ্ছে। তো বলতেছে যে হরিজন্টাল ডিস্টেন্সটা তখন কত হবে, এখান থেকে এখানে একটা হরিজন্টাল ডিস্টেন্স এইটুকু, আরেকটা হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে হরিজন্টাল ডিস্টেন্স কত হবে, এখান থেকে এটা একটা ডিস্টেন্স আর এখান থেকে এখানে একটা ডিস্টেন্স হরিজন্টাল। সো সেম হাইটের জন্য আমার হরিজন্টাল ডিস্টেন্স কয়টা পেলাম, আমি 2টা। কিভাবে সেটা দেখবো, এখন হাইট আমার কত বলা আছে এই কোশ্চেনে, 4 মিটার। তো আমি এখানে 4 ইউজ করব। এইচ এর ভ্যালু কত, 4 ইকুয়ালস 2 প্লাস 1.1 x মাইনাস 0.1 x স্কোয়ার। সব লেফট সাইডে নিয়ে আসবো, বিকজ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে। সো কি হবে, 0.1 x স্কোয়ার মাইনাস 1.1 x প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল 0। সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসলাম। সো 0.1 x স্কোয়ার মাইনাস 1.1 x প্লাস 2 ইকুয়াল কি 0। সবগুলোকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে x স্কোয়ার মাইনাস 11x প্লাস 20
এটা। সো ইকুয়াল 0, 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমি ডিসিমেলটাকে পজিটিভে কনভার্ট করে ফেললাম। ওকে, এখন যেটা করব আমরা এটাকে সলভ করব। এটাকে কি করব আমরা? সলভ করব। সলভ করলে আমি x এর দুটা ভ্যালু পাবো। আমি এটা এই x ইকুয়ালস মাইনাস 11 প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 1 ইন্টু সির ভ্যালু কত 20, সির ভ্যালু 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 টয়েস। এই ফর্মুলাগুলো কিন্তু আমি আর ডিটেলস দেখাচ্ছি না। সো এটাকে সলভ করলে একটা পজিটিভ একবার নেগেটিভ নিলে আমি এক্স এর ভ্যালু পাবো, কত ভ্যালু পাবো? এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 2.30 একটা 2.30 মিটার কমা আরেকটা ভ্যালু পাবো হচ্ছে 8.70 মিটার। আমি এটাকে 3 সিগনিফিক্যান্ট ফিগার নিলাম, এখানে কোনো কিছু বলা নেই। 2 ডেসিমাল প্লেস অর 3 সিগনিফিক্যান্ট ফিগার ইজ দ্য স্ট্যান্ডার্ড। ওকে, সো এখান থেকে কিন্তু আমি এক্স এর দুটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমার বাস্কেট ফর্মেট অ্যাবাভ দ্য গ্রাউন্ড এটা কি ডান, এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। জাস্ট খুব সিম্পল, জাস্ট আমি ইকুয়েশনে এই যেহেতু হাইটটা বলছে হাইট ফর্মেটটা এখানে পুট করে দিলাম। কোশ্চেন বির জন্য আবার এখানে বলা আছে দ্য মডেল ইজ ভ্যালিড ফর 0 to 0 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল কে। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হলো আমার এই অবজেক্টটা, এখানে লোকটা আছে, এখান থেকে থ্রো করলে এখানে নেটের মধ্যে বলটা গেল, একটু হাইটটা দিয়ে দিই, এখানে নেটের মধ্যে বলটা গেল। ওকে, সো এইদিকে তো এক্স গ্রাউন্ড, এখান থেকে এই যে বলটা গেল, এই যে হরিজন্টাল ডিস্টেন্সটা এটা বলছে সেই এক্স এর ভ্যালুটা কি হবে? ইনিশিয়ালি কত? এখানে 0, আর এখানে ম্যাক্সিমাম কত হবে? কি, সেটা কথা বলা আছে যে দ্য মডেল ইজ ভ্যালিড ফর 0 to কে। তার মানে যখন নেটের মধ্যে পড়বে তখন এখান থেকে এই যে হরিজন্টাল ডিস্টেন্সটা হবে এটা কত কি, আর ইনিশিয়ালি তো 0 ছিলই হরিজন্টাল ডিস্টেন্স, যেহেতু প্লেয়ারটা বলটা যেখানে রেখেছে। সো দেন model is eta k is meter is the horizontal distance from the net from the players. Okay, given that the height of the net is 3 meter, হাইটটা কত নেটের? 3 মিটার, মানে এই যে নেট এই হাইটটা কত? 3 মিটার, হাইটটা 3 মিটার। সো এই যে নেট যেখানে আছে বলটা তো এখানে নেটের মধ্যে আসবে, সো এটাই কিন্তু তার লাস্ট পয়েন্ট, এরপরে কিন্তু আর মুভ করবে না। সো এই ইনিশিয়াল পজিশন থেকে এই যে পজিশন এটা হবে আমার ডিস্টেন্সে কত হবে? এটা কে। তাহলে এই যে কে পেলাম, তাহলে কিসের জন্য? হাইট কত? 3। সো আমি এই সেম ইকুয়েশনে হাইট কত পুট করবো? এবার 3 পুট করবো, এই যে 3 মিটার বলা আছে সেটাতে দেখবো আমরা। সো যদি আমরা এটা 3 মিটার দিই তখন কেমনটা হবে? সো কোশ্চেন হচ্ছে 3b কি করব? 3b কোশ্চেনটা h ইকুয়ালস 2 প্লাস 1.1x মাইনাস 0.1 এক্স স্কোয়ার। ওকে, সো এখন এখানে হাইটটা কত? নেট যেহেতু 3, ওটাই লাস্ট পয়েন্ট আমার। সো এখানে ইউজ করবো হচ্ছে 3 ইকুয়ালস 2 প্লাস 1.1x মাইনাস 0.1 এক্স স্কোয়ার। সব লেফট সাইডে নিয়ে আসি, এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। x স্কোয়ার মাইনাস 1.1x প্লাস 3 মাইনাস 2 ইকুয়াল 0। সো 0.1x স্কোয়ার মাইনাস 1.1x প্লাস 1 ইকুয়াল 0। 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 11x প্লাস 10 ইকুয়াল কত? 0। 10 1 যা 10, তাহলে এটাকে এলসিএম করলে কি হবে আমার? x স্কোয়ার মাইনাস 10x মাইনাস x প্লাস 10 ইকুয়াল কি 0। সো x কমন, x মাইনাস 10 মাইনাস 1 কমন, x মাইনাস 10 ইকুয়াল 0। আর ফ্যাক্টর হচ্ছে একটা 10 x মাইনাস 10, আরেকটা হবে x মাইনাস 1 ইকুয়াল 0। ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 0 করলে x এর ভ্যালু হবে কত? 1 থেকে 10, 1 থেকে কত? 10। সো এটার মিনিংটা একটু বুঝায় বলি, ডায়াগ্রামটা দিলে খুব সুন্দর হবে। এখানে ম্যানটা আছে, এখানে বলটা এখান থেকে এখানে গেল, এটা গেল, এখন এটাই হচ্ছে তার লাস্ট পয়েন্ট। এখন বলতেছে এই নেটের সোজা যদি আমি এটা চিন্তা করি
তাহলে এখানে কি এটা কে, আর এই যে পয়েন্ট হাইট 3 জন্য এখানে কত 1, তার মানে আমার এই যে হাইটটা এটা কত 3 মিটার। সো এখানে কিন্তু প্লেয়ার থেকে নেটটা কি একটু ওপরে থাকবে, আপওয়ার্ডস থাকবে, এটাই তো থাকে নেটের বলের জন্য। সো এখান থেকে থ্রো করবে ঘুরে এখানে যাবে, এই পয়েন্টের জন্য তার ভ্যালু কত কে। আর এই যে হাইট 3, এই সোজা যদি আমি হরিজন্টাল লাইন ড্র করি, সো এখানেও কিন্তু হাইট কত হবে তখন 3 মিটার, এবং সেটার জন্য আমার এই অরিজিন থেকে এটার এক্স এর ভ্যালু কত হবে 1 মিটার। সো এখানে হরিজন্টাল ডিসটেন্স 1 মিটার, এটার জন্য কত কে। সো এখন তাহলে বুঝে যাও যে 10। সো আমার কে এর ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে আমার লাস্ট বা ম্যাক্সিমাম রেঞ্জ। সো এখানে আমি কে এর ভ্যালুটা ইউজ করব কত 10, কে এর ভ্যালুটা কত হবে 10। তাহলে আমার এখানে হচ্ছে 0 ছিল আর এখানে কত হলো কে এর ভ্যালু 10। সো আমার এক্স এর রেঞ্জ হবে 0 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 10। এটা কিন্তু আমার রেঞ্জটা পেয়ে গেলাম আমি। এখন এটা একটা গেল। নেক্সট কোশ্চেন, সি এক্সপ্লেন হোয়াই দ্য মডেল ইজ নট ভ্যালিড ফর এক্স ইজ গ্রেটার দেন কে। আচ্ছা এখন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং ফানি কোশ্চেন। যখন আমার এটা বলটা এখানে নেটের ভেতর চলে আসলো, তখন এটাকে আর মুভ করার কোনো সুযোগ আছে? দেয়ার ইজ নো ওয়ে টু মুভ দ্য বল হোয়েন ইট ইজ ইন দ্য নেট। সো নেটে যাওয়ার পরে কিন্তু এটা আর মুভ করার কোনো ওয়ে নেই। সো এখানে 10 থাকবে। তাহলে এই যে এক্স এর ভ্যালু কি এর ভ্যালু 10 পেলাম, সো এক্স এর ভ্যালু কি 10 এর থেকে আর কোনো এখানে ফার্দার মুভ করার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নেই। তাহলে এখানে আমি বলতে পারি দ্য বল ইজ সরি, এখানে কোনো কোশ্চেনে নাই 3, তাহলে এখানে কি হবে, দ্য ইকুয়েশন নো লঙ্গার ভ্যালিড ফর দিস বল। সো এখানকার এই এটার জন্য আমি তাহলে কি লিখতে পারবো এখন, দ্য ইকুয়েশন ইজ no longer valid for x is greater than k. I mean x not equal to 10. এটা আর হবেই না, যেহেতু আমার এটা নেটের ভিতরে অলরেডি গেছে এবং সেখানকার জন্য ডিসটেন্সটা কত 10। জাস্ট এটা সির জন্য লিখে দেব। সো এটা গেল। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। আমাদের ক্লাসের লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি আরেকটা ক্লাসে এক্সারসাইজটা শেষ করবো। একসাথে 1 ঘন্টা দেখলে তোমরা অনেকেই দেখতেও চাইবে না, মনে করো যে এত লম্বা ক্লাস এটা করা সম্ভব না। সো এই জন্য আমরা এই ক্লাসটা এখানে থাকুক। আমি এই নেক্সট 3টা কোশ্চেনের জন্য আবার আরেকটা ক্লাস দিচ্ছি, দিয়ে সেটা সহ এখানে পার্ট 1 পার্ট 2 করে থাকবা। আর এখানে যারা বিগিনার্স আছে আমি তাদের জন্য বলবো, যারা বিগিনার্স কেবল শুরু করেছো, ও লেভেল এ লেভেল যারা শুরু করেছো, আমার ও লেভেলে ক্লাস হোক আর এ লেভেলে ক্লাস হোক, প্রত্যেক ক্লাস যদি সিকোয়েন্সিয়ালি যদি তোমরা মেনটেন করো, আই হোপ অনেক বেটার একটা প্রিপারেশন হবে, বেটার রেজাল্ট হবে। এবং যারা ও লেভেলের বিগিনার্স আছে তারা যদি ক্লাসগুলোর সাথে যাও, আমার মনে হয় যে অনেক সুন্দর করে বুঝতে পারবা, ফাইনালটা অনেক সুন্দর হবে, ইভেন তোমাদের রেজাল্টও ভালো হবে। আমরা এই টপিক ওয়াইজ কোশ্চেনগুলো যদি সবগুলো বুঝে বুঝে যদি করতে পারো, অ্যান্ড ফাইনালি যখন ফার্স্ট পেপার আমরা আবার সলভ করবো, অ্যাটলিস্ট 10 to 15 ইয়ার্সের ফার্স্ট পেপার সলভ করাবো, তো দেখা যাবে ফাইনালি আনসারটা কিন্তু এক্সাম এবং প্রিপারেশন এবং জানা এবং ম্যাথের স্কিলটা কিন্তু অনেক ডেভেলপ হবে। এটা চেষ্টা করি। সো আমার এই ক্লাসের মধ্যে যদি কোনো ফিডব্যাক থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরা চেষ্টা করবো সেগুলো রিকভার করার জন্য। আমি একটু ফার্স্ট কথা বলি, সেই কথা বলাও যদি কোনো প্রবলেম মনে হয়ে থাকে। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেন, থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস উইথ ফেসবুক অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।